যদি রাজনৈতিক বা অর্থনৈতিক ষড়যন্ত্রের কথাটা সরকারি দলের পক্ষ থেকে বলা হয় এবং দায়িত্বশীলদের পক্ষ থেকে, তাহলে সরকার এই ষড়যন্ত্র কে কোথায় কিভাবে করছে এটা উন্মোচন করছে না কেন? তার হাতেই তো সব আছে। কি এনএসআই, ডিজিএফআই, দল, মানে কি নাই? তাহলে এই কথাটা যদি তারা জানে যে ষড়যন্ত্র হচ্ছে, তাহলে সুনির্দিষ্ট করে সেই কাজটা করে না কেন? তাহলে কি এইটা না এটা একটা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য? এই প্রশ্নটা খালি রেখে গেলাম। এবং জনগণকে এইভাবে বুঝতে হওয়া উচিত যে যদি কেউ ষড়যন্ত্রের কথা বলে, ধরেন বাইরের, যারা তো মেকানিজম নাই সেটা অন্য আলোচনা, কিন্তু সরকারের পক্ষ থেকে বললে তার তথ্যটা উন্মুক্ত করা উচিত। অতীতেও আমরা দেখেছি সরকারগুলো এগুলো করে তার অনেককে ভিকটিম করার জন্যে। কিন্তু আবার বলছি, যদি বাস্তবে এটা থেকে থাকে তারা তথ্য উন্মোচিত করুক এবং সবাই মিলে ষড়যন্ত্র রুখে দাঁড়াইতে হবে। কারণ ষড়যন্ত্রের পক্ষে তো কারোর থাকা দরকার নাই। ভোট চাই, গণতন্ত্র চাই, সেটা অন্য আলোচনা, অন্য আন্দোলন। এটি একটি। এবার আসি যে আলোচনাটা আপনি পরে বলেছেন যে অর্থনীতির বিষয়টা। দেখুন, আপনি এর দুই তিনটা দিকে ছোট করে বলি। সম্প্রতিকালে ডলারের দাম যেভাবে বাড়িয়ে দেওয়া হলো, হ্যাঁ, আপনি যদি প্রয়োজন অনুযায়ী, কারণ এখন তো মুক্তবাজার অর্থনীতিতে আমরা চাই না চাই কতগুলো কাজ হয়তো আপনার করতে হবে, কিন্তু এইভাবে 7 টাকা, অতীতে কখন এটা ঘটছে কিনা আপনি খেয়াল করেন তো? এটা কিন্তু দেখা যায়নি। আপনার সুদের হারের ব্যাংক ট্যাঙ্ক যেখানে চলে গেল, আপনার আলটিমেটলি ঘটবে কি? ঘটবে হচ্ছে উৎপাদনশীল খাত যারা কাজ করে তারাই বিপদে পড়ে, দুর্নীতিবাজ অন্যরা সংকটে পড়বে না। এটা গেলে এই জায়গার একটা কথা। আর জনগণের, সাধারণ মানুষের প্রকৃত আয় তো কমে গেছে। মুদ্রাস্ফীতি আজকে ডাবল ডিজিট ছাড়িয়ে যাচ্ছে এবং আমাদের এই সরকার এই মানে বিনা ভোটে হইলেও ক্ষমতায় আসার পরেই বলছিল যে সংকট মোকাবেলা করে, তার মধ্যে অর্থনৈতিক সংকট। কয়েকদিন আগেও সরকার প্রধান বলল যে নতুন আবার সংকট আসছে। তাহলে এই সংকটের সময় তার জনগণকে রেহাই দেওয়াটা যখন দরকার ছিল, সে তখন IMF-এর কথা শুনে বিদ্যুতের দাম 3 বছরে 12 বার বাড়াবে নিশ্চিত করে দিল। এবং সেই নিশ্চিত করে আজকে দেখেন জেনারেলি বলা হচ্ছে যে উৎপাদন যা খরচ হয়েছে সেইটা আমরা জনগণের কাছ থেকে নিতে হবে। পরিষ্কার করে বলি, এই কথা আমরা বছরের পর বছর ধরে বলছি, উৎপাদন ব্যয় যেটা করা হলো এটা কি যৌক্তিক? না, এটা যৌক্তিক না। এখনো পর্যন্ত যে উৎপাদন ব্যয় দেখা হচ্ছে, যদি অনিয়ম, দুর্নীতি এগুলো দূর করা যেত, ক্যাপাসিটি পেমেন্টের নামে যে টাকাটা দেওয়া হচ্ছে এটা যদি বন্ধ করা যেত, এখনো দাম কমানো সম্ভব। তাহলে এই কাজটা আপনি করলেন না। আপনি একদিকে বিদ্যুতের দায় মুক্তি এক ধরনের আইন দিয়েই আপনি করলেন যে এইখানে কোনো টেন্ডার না ডেকে যা কাজ করব, কোথাও আদালতে করা যাবে না, আগে একটা গণনিশীলন ছিল, আপনি বাদ দিয়ে এই কাজ করলেন। তার মানে আপনি কোনো জানেন যে এটা জবাবদিহিতা করতে গেলে আপনি এই জবাবদিহিতা জনগণের কাছে করতে পারবেন না। আপনি এমন কি বলি, এই যে কথাটা আজকে তো এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাঝে একদিন দেখলাম চলে আসলো, যখন আমরা সুন্দরবনে আন্দোলন করেছি আমরা বলেছিলাম যে টাকার কথা বলছেন এই টাকায় উৎপাদন করতে পারবেন, এর প্রায় ডাবল হয়ে যাবে, আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই দায়িত্ব আমরা নেব না। 27,000 মেগাওয়াট উৎপাদন করতে পারেন বলছেন, আপনি 13,000 মেগাওয়াট উৎপাদন করলে বগল বাজাইতেছেন। পৃথিবীর ইতিহাসে কোথায় আছে? আপনার তো এত প্রয়োজন ছিল না, মানে আননেসেসারি আপনি বাড়তি দোকান বাড়লেন, ক্রেতা থাকবে না, তাহলে ওই দোকানের ভাড়া অন্যগুলো এই খরচ কে দেবে? তাহলে বিদ্যুতের কথা বললাম, এইরকম বহু জায়গায় তারা যেটা খরচ বাড়িয়েছে, যা আজকে জনগণের কাঁধে চাপছে, তাতে করে একটা অর্থনৈতিক সংকট যদি ধেয়ে আসে, এর পুরো দায় বর্তমান যে সরকার আছে তাকে নিতে হবে এবং প্রধানত যে নীতিতে চলছে সেই নীতির এই দায় অন্য কাঁধের উপরে চাপালে সেটা মোটেই গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ।